হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার পরীক্ষার রেজাল্ট কিভাবে অনলাইনে দেখতে পারবে নিজেদের মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে, সেটা নিয়ে আলোচনা। আর ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে। এখন কিছু স্পেসিফিক ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিভাবে রেজাল্ট দেখবে সেটা নিয়ে আলোচনা করব। আগে ডব্লিউবি রেজাল্ট, এক্সাম ইটিসি এগুলোর মাধ্যমে দেখা যেত, কিন্তু এখন আর সেগুলোর মাধ্যমে দেখা যাবে না। এখন কিভাবে দেখবে সেটা নিয়ে আলোচনা তো করবই। এছাড়া এই নোটিশটা কালকে পাবলিশ হয়েছে, এটা প্রথম সেমিস্টারের নোটিশ, অর্থাৎ প্রথম সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হবে তার নোটিশ। দেখো এখানে ইস্যু করার তারিখটাও দেওয়া হয়েছে, 20 তারিখে এই নোটিশটা ইস্যু করা হয়েছে, অর্থাৎ গতকালকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশটা দেওয়ার পর ছাত্রছাত্রীদের মনে কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, অনেকে কমেন্টে জানতে চেয়েছে যে বিকমের রেজাল্ট কবে পাবলিশ হবে। দেখো বিএসসি রেজাল্ট যখন পাবলিশ হয় তার এক সপ্তাহ মধ্যে বিকমের রেজাল্ট পাবলিশ হয়। তবে বিকমের রেজাল্ট পাবলিশের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু আবার নতুন নোটিশ পাবলিশ করবে, সেই নতুন নোটিশের ভিত্তিতে কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। এটা একটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে, অর্থাৎ এক সপ্তাহের মতো তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে বিকমের রেজাল্ট দেখার জন্য। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা জানতে চেয়েছো যে সাপ্লিমেন্টারি যারা পরীক্ষা দিয়েছে, এমন অনেক স্টুডেন্ট আছে যে প্রথম সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছে, যারা নতুন পরীক্ষা দিয়েছে তাদের সঙ্গে, তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো তাদের রেজাল্টও কিন্তু কালকে অর্থাৎ 22 তারিখে প্রকাশিত হতে পারে। তবে এখানে কিন্তু আমি কোনো নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ এখানে কিন্তু কোনো আলাদাভাবে উল্লেখ নেই। এতদিন যা হতো যে সাপ্লিমেন্টারি রেজাল্ট এবং রেগুলারের রেজাল্ট একই সঙ্গে দেওয়া হতো, সেইভাবে তোমাদের বলছি তোমাদেরও কিন্তু রেজাল্ট গতকালকে অর্থাৎ কালকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ 22 তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছো তোমাদেরও রেজাল্ট তোমরা দেখতে পাবে। আর তোমরা যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে, ভালো করে শুনবে, তোমরা যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে তোমরাও রেজাল্টটা কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, তোমরাও রেজাল্টটা দেখতে পাবে, সেটা এখানে কিন্তু মেনশন করা আছে। এবারে কিছু ওয়েবসাইট সাজেস্ট করা হয়েছে, এই তিনটে ওয়েবসাইট সাজেস্ট করা হয়েছে। এই তিনটে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিভাবে রেজাল্ট দেখতে পাবে সেটা একটু দেখে নাও। দেখো আমি এটাকে ব্যাক করছি, এই নোটিশটাকে ব্যাক করছি। ব্যাক করতে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির। দেখো এখানে আরেকটু ব্যাক করলে তোমরা দেখতে পাবে। তোমরা গুগলে দেখো, এই যে গুগল আছে, গুগলে তোমরা সিইউ লিখে সার্চ করবে। এবার রেজাল্ট দেখার প্রসেস বলছি। সিইউ লিখে সার্চ করলে, সার্চ করার পরে তোমাদের সামনে আসবে, দেখো তোমাদের সামনে আসবে ক্যালকাটা ইউনিভার্সিটি যে ওয়েবসাইটগুলো বলেছে, সাজেস্ট করেছে। এই যে এক্সাম উইন্ডো, সিইউ এক্সাম উইন্ডো, এখানে তোমরা টাচ করলে, টাচ করার সঙ্গে সঙ্গে ভালো করে দেখবে প্রসেসটা। সিইউ এক্সাম উইন্ডো, এই যে সিইউ এক্সাম উইন্ডো, এই যে ওয়েবসাইট আছে, দেখো এই ওয়েবসাইট কিন্তু এখন চলছে না। অন্য ওয়েবসাইটে আমি যাচ্ছি, আরও যেগুলো আছে তোমরা শেষেরটা দিয়ে দেখবে। আরও আছে, দেখো আরও ওয়েবসাইট, দেখো siuexam.net, এই ওয়েবসাইটটাও সাজেস্ট করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি। এটা দেখবো, এটা দেখো ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ওপেন হয়েছে। এবার এখানে তোমাদের একটা দেখো, এই সাইডে তোমরা দেখো, এখানে আমি মার্কিং করে দেখাচ্ছি, এখানে একটা রেজাল্টের একটা তোমরা অপশান দেখতে পাচ্ছ। এই রেজাল্টের অপশানে টাচ করবে। টাচ করলে দেখো এখানে আন্ডার গ্র্যাজুয়েট লেখা আছে, আন্ডার গ্র্যাজুয়েট, সেই আন্ডার গ্র্যাজুয়েটে তোমরা টাচ করবে। এখন কিন্তু এটা হবে না, এই লিঙ্কটা খুলবে না। যখন তোমাদের সময় হবে, অর্থাৎ দুপুর 2টোর পর থেকে তোমরা দেখতে পাবে, সেই সময় এখানে কিন্তু ওপেন করা যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটি এই দুটো সাজেস্ট করেছে। আর নিচে যেটা সাজেস্ট করেছে আরেকটা ওয়েবসাইট, সেখান থেকেই তোমরা সহজে রেজাল্ট দেখতে পাবে, সেটা হচ্ছে ইন্ডিয়া রেজাল্ট। ইন্ডিয়া রেজাল্ট, ঠিক আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া রেজাল্ট। এবার তোমরা দেখে নাও গুগল যেটা আছে, গুগলে তোমরা লিখবে ইন্ডিয়ান রেজাল্ট, ইন্ডিয়া রেজাল্ট.com 2025, এটা লিখলে, লেখার পরে এখানে দেখো একটা প্রথমেই ওয়েবসাইট সাজেস্ট করবে তোমাদের, সেখানে তোমরা টাচ করে দেবে। টাচ করার পরে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে রেজাল্টটা দেখতে চাইছো, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলে তোমরা টাচ করবে। টাচ করে নিচে স্ক্রল করে যাবে, আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি। নিচে তোমরা স্ক্রল করে যাবে, নিচে স্ক্রল করে গেলে দেখো এখানে কি আছে, দেখো এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে, এখানে রিসেন্টলি আপডেট, এখানে তোমাদের কালকে দুপুর 2টোর পরে এখানে তোমরা ওটা দেখতে পারবে, তোমাদের যে সেমিস্টার 1-এর রেজাল্ট, এখানে লিঙ্ক শো করবে, সেই লিঙ্কে তোমাদের টাচ করতে হবে। এটা যেমন টাচ করছি, টাচ করার সঙ্গে সঙ্গেই এখানে লিঙ্ক চলে আসছে। দেখো এখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে। ঠিক আছে,
এখান থেকে দেখো এখানে রোল আর রোল নাম্বার এন্টার করতে বলছে। যেমন আগে মানে এর আগে দেখো এখানে আমি স্ক্রল করে তোমাদের আরও বিষয়টা আরও ক্লিয়ার করছি। দেখো এখানে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আমি দেখাবো। এখানে দেখো আছে এটা হচ্ছে বিদ্যাসাগর কল্যাণী এই ক্যালকাটা ইউনিভার্সিটি। এই ক্যালকাটা ইউনিভার্সিটি ধরো টাচ করে নিলাম। টাচ করে নেওয়ার পরে এখানে গত বছর যে বা গতবারে যে রেজাল্টটা বেরিয়েছিল এর আগের রেজাল্টটা এই ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, সেটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ 2024-এর। এখানে টাচ করলে যেমন এখানে এন্টার রোল নাম্বার এখানে আসছে, এখানটায় রোল নাম্বার এন্টার করবে, এখানে গো করবে, তোমার রেজাল্ট দেখতে পাবে। খুব সিম্পল ব্যাপার। এবং যদি না করতে পারো তাহলে কালকে আবারও একটা এই নিয়ে ভিডিও করে তোমাদের কিন্তু বলে দেব।